আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায়, এরকম আছে না নাই? ডিসিশনগুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে। আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আগের আলোচক মিজানুর রহমান আতিকি সাহেবে দেখলাম এই আয়াতটি পরেই খুতবা শুরু করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর অর্ডার যে তোমরা নারীদেরকে, মাদেরকে, মুরব্বী অসুবিধা নাই, আপনি বসেন, আমি দেখতেছি, আপনি চুপচাপ বসেন, আমি দেখতেছি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নারীদেরকে, বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ও বান্দিরা তোমরা ঘরে থাকো। কই থাকো? ঘরে। আর আপনারা থাকবেন কই? বাইরে। নারী যদি ঘরে থাকে, আমরা কই? বাইরে। এটাই হচ্ছে সিকোয়েন্স। পুরুষরা থাকবে বাইরে, নারীরা ঘরে। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথাটা কার? বলো, কথা কার? আল্লাহর বাণী। আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে, আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি, সৌন্দর্যকে এক্সপোজ করবে না, দেখিয়ে বেড়াবে না। ঘরের মধ্যে তোমাদের অবস্থান, তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর। পুরুষ থাকবে বাইরে, পুরুষ কাজ করতে যাবে, চাকরি করতে যাবে, সমাজে নেতৃত্ব দিতে যাবে, রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে। আর নারী সারাদিন সারা সময় ঘরে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে, ঠিক কিনা? তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের, ঘর নারীদের দখলে, আর বাহিরটা আমাদের দখলে। এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকোয়েন্স। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে। আল্লাহ সিকোয়েন্স দিলেন, নারী থাকবে ঘরে, পুরুষ বাইরে। আমরা উল্টায় ফেলছি, এখন আমরা থাকি ঘরে, নারীরা চলে গেছে বাইরে। এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম? আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায়, হুমড়ি খেয়ে পড়ে। এক যায় বাজারে, দুই যায় মাজারে, ঠিক কিনা? মাজারে যায় অনেক মেয়ে, নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায়, এরকম আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে মেয়ে দেন। আগে মেয়ের কথা বললেন, আগে ছেলে বলে নাই। তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম? আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে তার কাছে, মাজারে যে চাওয়া যাবে না। আমার বোনেরা খবরদার, 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 মাজারে যে কিচ্ছু যাবেন না। মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই, কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয়, রক্ত দেখলে ভয় পায়, পায় না? আমরা ভয় পাই, আমরা তো জবাই করি, আমরা কুরবানির সময় আল্লাহু আকবার, রক্ত দেখলে আমরা ভয় পাই না। নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে, ওরা ভয় পায়। এজন্য পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনীর প্রধান, চিফ ইন মিলিটারি, আপনি নারী দেখাতে পারবেন না। পৃথিবীতে এতগুলো দেশ, কোন দেশের সেনাপ্রধান নারী আছে? থাকলে আমারে জানান। কোন দেশের বিচারপতি নারী আছে? নাই। কারণ এই ডিসিশনগুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে, অনেক সাহস লাগে। কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন। এই জন্য খবরদার, মাজারে যে কিছু চাওয়া যায় না। মাজারে পড়ে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমন অসহায়, সে কিচ্ছু দিতে পারে না।
বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তারে কিছু দিয়ে আসবেন, ঠিক কিনা? কথা বুঝতেছেন? এজন্য মায়েরা বোনেরা আবারও বলি, খেয়াল করে শুনবেন, মাজারে যাওয়া যাবে না, মাজার কেন্দ্রিক হওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? দিতে পারে একজন, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? এজন্য চাইবো কার কাছে? 24/7 সবসময় দেওয়ার জন্য ধনভাণ্ডার নিয়ে তিনি প্রস্তুত, কিন্তু আমরা চাই না। এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন, এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন। মাজারেও যাবেন না, বাজারেও যাবেন না। জরুরি প্রয়োজনে হিজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।